हाई फ्रेंड वेलकम टू माई चैनल। আমি সৌরভ থেকে যাচ্ছি তারাপীঠে। এখন বাজে 8:28। আমাদের ট্রেন আছে 10টায়, গৌড় এক্সপ্রেস। শিয়ালদা যেতে মিনিমাম 45 মিনিট সময় লাগবে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে মোলপাড়া ডিসকাস স্ট্যান্ড, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। সব করে এসছে এখন। এখন বসে আছি রিক্সা ছাড়া কিছুক্ষণ পরই। एगारो नम्बर प्लैटफर्मे दिए गौड़ एक्सप्रेस 13154 गौड़ एक्सप्रेस। तो হচ্ছে এটা জেনারেল কামরা। কত ভিড় দেখো এখানে। দেখো একটা লোক জানলা দিয়ে তার ছেলেকে ভিতরে ঢোকাচ্ছে সিট বুকিং এর জন্য। এগুলো খুব রিস্কি। ফার্স্ট এসি এটা এসে 2 টায়ার। তোমাদেরকে এসি ফার্স্ট টায়ার দেখাবো এবার। এটা হচ্ছে এসি ফার্স্ট টায়ার। শুরুতেই প্রথমে টয়লেট পড়বে, দেখতে পারো। ইন্ডিয়ান স্টাইল ফ্যান, একটা বেসিং, আয়না আছে, জেট স্প্রে আছে। আর আমরা ফার্স্ট এসে ঢুকছি। এই হচ্ছে ফার্স্ট এসি। সব যে যেমন তো আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছে একটা। ওদিকে গেলে ওদিকে টয়লেট আছে। এটা S2 আমাদের স্লিপার ক্লাস। দেখো স্লিপার ক্লাস কেমন হয়। একটা বেসিং আছে, সেখানে জল পড়ছে, ঠিক আছে। এদিকে ইংলিশ ল্যাটিন আছে, এদিকে একটা বেসিং আছে, আয়না আছে, জল পড়ছে। এদিকে ইন্ডিয়ান স্টাইল আছে প্যান্ট। এদিকেও একটা আয়না আছে, বেসিং আছে, জল পড়ছে। একটা মিরা আছে, এমার্জেন্সি চেঞ্জেবল আছে। এখানে ওয়াটার বোতল আছে, চার্জার পয়েন্ট আছে, সুইচ আছে। আপাতত একটাই আছে চার্জার পয়েন্ট, আর নেই। জানলাম নাপার লোয়ার, এটা সাইড আবার সাইড লোয়ার। গৌড় এক্সপ্রেস স্লিপার ক্লাস টিকিটের প্রাইস 1750। এখানে একটা ওয়াটার বোতল ফ্রি। এখানে ওঠার জন্য তোমরা অনলাইন অফলাইন দুটোতেই টিকিট কাটতে পারবে গৌড় এক্সপ্রেসের। অনলাইনে কাটতে গেলে IRCTC, আর অফলাইনে যে কোনো প্ল্যাটফর্মে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে তোমরা টিকিট কাটতে পারবে। এখানেও সেম দেওয়া, একটাই চার্জিং পয়েন্ট দেওয়া। আর জলের বোতল হোল্ডার একটা, এখানে একটা, দুটো, এখানে তিনটে। চাপার, মিরার, এটা হচ্ছে মিডিল সিট। যাত্রা শুরু হয়ে গেছে। এখন ট্রেন ছাড়লো, যাত্রা শুরু হয়ে গেছে আমাদের। ট্রেনটা লেট করেছে, 10টা 18 ট্রেনটা ছাড়লো। 3 মিনিট লেট। 3 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো গৌড় এক্সপ্রেস।
সামনে হচ্ছে আজমির শিয়ালদা, এটা হচ্ছে লাগেজ, দেখতে পাচ্ছি জেনারেল লাগেজ, এখান দিয়ে সমস্ত কিছু ট্রান্সপোর্ট হয় জিনিসপত্র। ট্রেন হচ্ছে এখন হচ্ছে আমাদের বিধাননগর, ট্রেন হচ্ছে শিয়ালদা, বিধাননগর, নৈহাটি, ব্যান্ডেল, তারপর দিন হচ্ছে বর্ধমান, বোলপুর, রামপুরহাট, লাস্ট স্টেশন। ট্রেন যাবে আপাতত, ডেস্টিনেশন হচ্ছে মালদা, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামপুরহাট, আর গৌড়ের ডেস্টিনেশন হচ্ছে মালদা। ট্রেন ঢুকবে বিধাননগর কিছুক্ষণ পরেই। স্পিড এখন আপাতত 60-58 আপ ডাউন করছিল। বিধাননগর এটা আছে 5 মিনিটের হবে। এখন আমরা আসলাম ব্যান্ডেল প্ল্যাটফর্মে। এখানে 5 থেকে 6 মিনিট হল দিয়েছে। ট্রেনের মধ্যে আমরা বার্থডেও সেলিব্রেট করেছি। এখন চলে এসেছি আমরা বর্ধমানে। এখানে 10 মিনিট অবধি হল দেয়, কিন্তু আজকে ট্রেন সিগন্যাল পাচ্ছিল না বলে 20 মিনিট ধরে ট্রেন হল্টে ছিল। ওরা ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ, এটা সুন্দর জায়গা খুব। দেখতেই পাচ্ছ বোলপুর প্ল্যাটফর্মটা কি সুন্দর কারুকার্য করা ডিজাইন, তেমন ছবিও আঁকা আছে। শান্ত নিরিবিলি, কেউ নেই। আমরা কদিনই আছি, দুটো এক। বোলপুর থেকে এখন চলে যাচ্ছি, এরপরই হচ্ছে রামপুরহাট স্টেশন। বোলপুরকে যাচ্ছি দীঘা। এই বোলপুরকে নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো ততক্ষণ তারাপীঠ ব্লগটা। রামপুরহাট জংশনে এবার যাবো। এই যে দেখতে যাবো অটো, 3:05 টুকটুক গাড়ি আছে, সেগুলো সব তারাপীঠ যায়। 50 টাকা ভাড়া দিতে গৌড় এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। আমরা আপনার আরামদায়ক রামপুরহাট চলে এসেছি। এই হচ্ছে গৌড়কে বিদায় জানাচ্ছি। এখন 9 বাজে চলে এসেছি রামপুরহাট জংশনে। এবার যাবো অটো বা টুকটুকের খোঁজে, সেখান থেকে যাবো তারাপীঠ।
আরে ঠিক আছে চলো, এই কাকা গাড়িতে যাচ্ছে এখন, কাকা একটু কম নেই আমার থেকে, কাকা প্রমোশন করে দিচ্ছি। এটা মন্দির রাস্তা, হেলিকপ্টার থেকে নেমে গেছি। এখানে হাফজন যাবে মন্দিরের লাইন দিতে, হাফজন যাবে রুম খুঁজতে। চলে এসেছি, রাস্তার ওই পারে হচ্ছে তারাপীঠের আরেকটা গেট আছে, আর এই পাশে হচ্ছে সব মার্কেট, এখানে সব রান্না বান্না করা হয়, খাওয়া পাওয়া যায়, এগুলো সব লাইন দিয়ে সব রেস্টুরেন্ট। তোমাদেরকে পরে সকালে দেখিয়ে দেবো। তারাপীঠের গেট, এখান থেকে মন্দিরে যাওয়া যায়। পূজা ভান্ডারে দেখি পূজা ভান্ডার দেখি, এখানে ভালো নাকি ঠান্ডা দিয়ে পুজো দেওয়া হয়। তোমরা দেখে নাও, এটা যারা প্রথমবার তারাপীঠ আসতে পারে এর আগে এসছে তারা দেখে নাও কেমন হয়। লাইন দেবো তারাপীঠ, জেনারেল লাইন জেনারেল লাইনে, জেনারেল লাইন টাকা পয়সা লাগবে না, গেট খুলে রাখতে পারি সবাই। গেট খুলে গেছে, ঢুকবো এবার আমরা সবাই। ওখানে লেট না করলে আরো আগে পেতাম। জীবিত ওই যে বিল্ডিংটা দেখছো, ওইটা হচ্ছে ভিআইপি লাইন, টাকা দিয়ে টিকিট, ওটা নিচেরটা ভিআইপি লাইন, আর এটা জেনারেল লাইন। এটা হচ্ছে মন্দির, এখানে সব দুপাটি মন্দির ধরায়। আর এইখানে দড়িতে ধাগা বাঁধে সবাই হচ্ছে মানসিকের জন্য। লাইনে দাঁড়িয়ে আছে, আসলে সবাই গাড়ি দাঁড়িয়ে আছে, সমস্ত মায়ের মূর্তি। লাইন 4:46 বাজে, তাও এখন দেখো মোটে এই কটা দোকান খোলা আছে, বাদ দিয়ে কিছু বন্ধ আছে। আমরা নিয়েছি এই দোকান থেকে। এখানে সঞ্জয় দা টাটা করছে, তারাপদ হোটেল দেখি বিশ্রাম গৃহ, আমাদের রুম। একটা বেড, সোফা, টেবিল, 2200 টাকা মাথা পিছু, পার হেড 200 টাকা করে পড়ছে। বাথরুমটা টুর করছে, দেখো দুটো নল আছে, ভালো স্পিড, শাওয়ার, ইংলিশ টেম্পলেট্রি, জেট স্প্রে উইথ এই দেখো বাথটাব উইথ গ্লিজার। কত বড় বাথরুমটা, এটা ঘরের সমান, একটু বেশি। রেডি, এখন যাবো তারাপীঠে পুজো দিতে। এই একটা গেট তারাপীঠের মন্দির যাওয়ার, এই ওই গেটে ঢুকলাম, এই গেটে ঢুকলে এখন এটা হচ্ছে সাধক বাবা খাবার স্ট্যাচু। এখানে হচ্ছে আরেকটা মুরগি স্ট্যাচু আছে, এখান থেকে মন্দিরে যাওয়া যায়। হ্যাঁ, এটা তো মালাও বিক্রি হচ্ছে।
20 টাকা করে 108 টাকা করে ফুলের মালা 108 টাকা করে 20 টাকা কটা দেবো 100 টাকা লাল দেবো 20 টাকা করে মালা বিক্রি হচ্ছে 108 টাকা করে তোমার বন্ধ হচ্ছে সকালগুলো ওই সামনে হচ্ছে মন্দির মায়ের গর্ভগৃহ কামদেব মন্দির লাইন অত দূর চলে গেছে দেখতে পাচ্ছ লাইন এটা হচ্ছে জীবিত কুণ্ড তোমাকে আগেও দেখিয়েছিলাম ভিডিও আমি শুরুতে দেখতে পাচ্ছ এটা অন্ধকার ছিল এখন দিনের আলোতে তুমি দেখতে পাচ্ছ এটা এই পুকুর বা জলাশয় বলতে পারো এটাকে টাকা দিয়ে দেখতে হয় বলে 11 টাকার ডালা বলো না তুমি তুমি 11টা করতে হবে এটা 100 এটা 11 টাকার ডালা সবাই কমপ্লিট তো নেবো সব নেবো তুমি কামাখার মন্দিরে রিকনস্ট্রাকশন হচ্ছে মন্দিরটা এখানে রিকনস্ট্রাকশন হচ্ছে যার ফলে মন্দিরের সাইডগুলোতে বাস দিয়ে ঘিরে দেখতে পাবো তোমরা এখানে কেউ টিন দিয়ে আটকানো আছে রিকনস্ট্রাকশন ফলে এটা হচ্ছে বামদেবের মন্দির এখানে ঢাক এবং এখানকার যে বাঁশি সেগুলো বাজানো হচ্ছে এন্ট্রি গেটে মন্দিরে
50 টাকা খারাপ খাবার হাট খিদা পেয়ে যেতে খেতে হচ্ছে। এখানে এসব পিয়ারা এবং পুজো দেওয়ার সামগ্রী সব পাওয়া যাবে। কিছু দোকান বন্ধ আছে আর এই পথ দিয়ে শ্মশানটা আছে। এখানে বাচ্চাদের খেলনার জিনিস এবং মায়ের ফটো মূর্তি কিছু পাওয়া যাবে। এখানে ঠাকুরের সামগ্রী পাওয়া যাবে, পুজোর সামগ্রী। তার দাম কেমন এগুলো? আর এগুলো এই নদীটাতে তারকা নদী। আমরা যখন এসেছিলাম তখন যে ব্রিজটা পার হয়েছিলাম তখন অন্ধকার ছিল, তোমার দেখাতে পারিনি। এটা হচ্ছে তারকা নদী ঘাট। আর যখন আমরা বাড়ি যাবো তখন আশা করি তোমাকে দেখিয়ে দেবো ব্রিজের উপর থেকে। দেখো ওখানে সবাই স্নান করছে। এই হচ্ছে বামদেব ঘাট, এখানে বামদেব স্নান করতো। লেখা আছে বামদেব ঘাট। তারাপীঠ মহাশ্মশান, এটা দিনের বেলা, রাতের বেলা তোমাকে এর একটা পরিদর্শন করাবো শ্মশানটা। জল প্রকল্প ওটা নতুন হয়েছে, আগে ছিল না। কিছু লোক বসবাস করে ঘর বাড়ি করে দেয়। এখানে লোকদেরকে খাওয়ার দুস্থদের বা এখানে সেবা করা হয়, যারা খেতে পারে এসে শ্মশানের মধ্যে খাওয়া হয়, মন্দিরেও খাওয়া হয়। মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। শ্মশানে ঢুকলাম না, দেখাচ্ছি এটা শ্মশান। আগে এখানে পুরোনো মতো এখন বন্ধ হয়ে গেছে, এখন নিজের ঠিক হয়ে গেছে ভিতর। এখানে দাহ করা তো কাঠে, সেগুলো সব 60 বছর করে এগুলো তাকের নিচে এখন হয় সব চিমনি তৈরি, দেখতে পাচ্ছ এটা চিমনি। আগে এখানে কাঠে হতো, এখন বন্ধ হয়ে চিমনি পরিবেশ। দেখতে হচ্ছে এখানে কিছু বানরও ঘোরাঘুরি করছে। তোমরা দেখতে পাবো না, তার সন্দেহ অন্ধকারে যত চেষ্টা করে দেখাবো, কিন্তু এবার তোমাকে দেখিয়ে দিলাম একবার। দেখো এই হচ্ছে এক চিমনি, আর এই যে স্তূপে দাঁড়িয়ে আছি আমরা সবাই। এখানে এই পুরানোর মতো কাটে ছাইগুলো জমে জমে ধূপ সৃষ্টি হয়েছে। আর উল্টো দিকে দাঁড় করানো দেখতেই পাচ্ছ তোমরা। শ্মশানের ভিতরে আমরা আছি এখন পুরোপুরি। উল্টো দিকে হচ্ছে চিমনি ইলেকট্রিক, এটা শ্মশানের ভিতরে পুরো দেখতে পাচ্ছ। আগেকার মতো তেমন অত বেশি ভয়াবহ টাইপের নেই। আগে দিনেও ভয় লাগতো, এত ভয় লাগতো তার থেকে বেশি। কিন্তু এখন তাও একটু অতটা নেই। গাছপালা ঘনত্ব যায় সেটা কমে গেছে আস্তে আস্তে।
খাওয়ানো হয়। আমি আসতে দেরি করে বলেছি, যার ফলে ওনাকে যখন সব মানুষ চলে আসে তখন দেখাচ্ছি। এখানেও খাওয়ানো হয় তারাপীঠে দুপুরে, সবাই খাচ্ছে। আমরাও এখানে ভোজন করেছিলাম। তারাপীঠের নাইট লাইফ রাতের বেলা তারাপীঠ কেমন লাগে দেখে ক্যামেরা করেছি, তাও তুলে যাচ্ছি। মাটির বাচ্চা মানে সামনে নাইট ক্লাব তারাপীঠ। আরো মার্কেট আছে, আমি এক সাইড দেখাচ্ছি। মন্দিরের চারপাশে ঘিরে মার্কেট আছে, যারা জীবিকা পালন করে সব দোকান চালিয়ে চপ বিক্রি হচ্ছে। এখানে মাটির চা একদম করে না, বহুত লাইট আছে। এখানে গিয়ে মার্কেটটা শেষ, সকালে দেখিয়েছিলাম। এবার সামনে শুরু হচ্ছে শ্মশান। এখানে অন্য তন্ত্র সাধনার টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, এটা ইউনিক দেখলাম এখানে। আর এখানে তো অন্ধকার, আমি তোমাকে দেখাতে পারছি, বুঝতেই পারছো শ্মশানের ভিতরে কেমন হয়। আর বাম দিকে যে ঘাট এসছে, সেই ঘাটটা একটা মার্কেট আছে, পেয়ে যাচ্ছে ব্রিজে। এটা হচ্ছে ওই মেন রোড, ওই পার। আমরা তার অপোজিটে আছি। আর আমরা আছি দ্বারকা নদীর উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটায়। এখান দিয়ে এদিকে একটা ঘাট আছে যেখানে লোকালটা থাকে, আর এদিকটা মেন তারাপীঠ সাইড। আর ওই যে লাইট চলছে, ওটা হচ্ছে চিমনি শ্মশানে। আর হচ্ছে দ্বারকা নদী, লোকালটা তোমাদেরকে দেখাতে পারছি অন্ধকারের মধ্যে। একটু অ্যাডজাস্ট করে নিও। নাইট লাইফ শ্মশানের ভিতরে ঠিকঠাক না দেখতে পারবো, যতটা চেষ্টা করে দেখাবো।
ওদিকে আছে ওদিকে আছে চিমনি আমরা দেখিয়েছিল রাত্রে দেখে না না বাম দিকে একটা মূর্তি আছে এটা সকালে দেখিয়েছে রাতে দেখো কেমন দেখতে পাচ্ছি জয় বাবা এই একটা ঘাট এটা সকালে এসেছিলাম দেখাতে পারি রাতে দেখিয়েছি ওই পাটটা দেখতে সুন্দর এর থেকে এই স্নান করতে পারবো তো দুপুরে স্নান করেছো অনেক থেকে হ্যাঁ ওই হচ্ছে ব্রিজ ওখান থেকে আমরা এসেছিলাম তো ওখান থেকে বাড়ি যাবো মেন রোড মোমবাতি ধূপকাঠি ধাগা পাওয়া যায় এখানে গান হতো এখন গান বন্ধ হয়ে গেছে গান একটা ধূপকাঠি দাওয়াতের আগে বলি হতো এখানে বাবা হতো এটা আমি দিনের বেলা শুট করেছি রাত্রেবেলা দেখিয়েছি এনভায়রনমেন্টটা আছে ধূপকাঠি জ্বলছে কামদের মুক্তি ওখানে ধূপকাঠির দোকান আছে ওই জুতো রাখতে পারো তোমরা মোমবাতি এখানে ধূপকাঠি মোমবাতি রাখার জায়গা এখানে তোমরা মন্দিরে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এখানে তোমার লাল আলো জ্বলছে ওখানে পুঁততে পারো ওখানে পুঁততে পারো জায়গা আছে রাখার আর কিছু অন্ধকার দিকে দেখতে পাবে এখানে মাসে ঢাকও বাজে শুনতে বাজে না কিন্তু ওই মাঝখানে আগুন জ্বলছে ওখানটা আগে গান হতো এখন বাউল গান হয় না আমি সকালেও দেখি তোমার সিন রাতেও দেখাচ্ছি দুটো কম্পেয়ার করতে বুঝতে পারছো এরপর 11:30 ওরেল ছাড়বো তখন নেমে গেছি আমরা সামনে যাচ্ছি এখন রামপুরহাট স্টেশনের দিকে